গোপাল ছিলেন সূর্যের আলোয় আঁকা এক মানুষ। তার মুখমণ্ডল কষ্ট আর আশার পথরেখা। ঠিক তার লাঙল চষা মাটির মতোই গভীর, গাঢ় বাদামি রঙের ছিল। তিনি আনন্দপুর গ্রামের সামান্য একটু জমির মালিক, যে জমি বৃষ্টি এলে জেদিভাবে উর্বর হয়ে ওঠে, আর বৃষ্টি না এলে ঠিক ততটাই জেদিভাবে শুকনো থাকে। গোপাল অলস মানুষ ছিলেন না, তার শক্তি ছিল কিংবদন্তি সম, এবং তিনি ভোরের প্রথম আলো থেকে চাঁদ ওঠার সময় পর্যন্ত কঠোর পরিশ্রম করতেন। কিন্তু তার প্রচেষ্টা প্রায়শই ছাঁকনি দিয়ে জল তোলার মতো মনে হতো। তিনি ছিলেন একজন গরিব কৃষক। তার সবচেয়ে বড় চিন্তা ছিল তার মেয়ে লতাকে নিয়ে। সে ছিল উজ্জ্বল এবং বুদ্ধিমতী, যার বইয়ের প্রতি ছিল তীব্র আগ্রহ। গোপাল স্বপ্ন দেখতেন তাকে শিক্ষা দেওয়ার, যা তিনি নিজে কখনো পাননি। কিন্তু প্রতিটি ফসল তোলার পরই গ্রামের মহাজনের কাছে আরও একটি ঋণ এসে জমা হতো। এমন একজন লোক যার হাসি ছিল শীতের পাথরের মতো শীতল। এক বছর বর্ষা এলো না। আকাশ রইল নিষ্ঠুর, উপহাসকারী নীল। গোপাল দেখলেন তার মূল্যবান চারাগাছগুলো শুকিয়ে যাচ্ছে, তাদের পাতা পরাজয়ের ভঙ্গিতে কুঁকড়ে যাচ্ছে। তিনি সব রকম চেষ্টা করলেন, প্রার্থনা, গভীর করে নালা কাটা, দূরবর্তী প্রায় শুকনো নদী থেকে জল বহন করা, কিন্তু কোনো কাজ হলো না। হতাশা একটি ভারী কাফনের মতো তাকে গ্রাস করল। তিনি তার পরিবারকে কি করে খাওয়াবেন? লতাকে কিভাবে শহরে স্কুলে পাঠাবেন? এক সন্ধ্যায় যখন তিনি আগুনে নিভে যাওয়া কয়লার পাশে বসেছিলেন, লতা তার কাছে এলো। সে কাঁদল না বা অভিযোগ করল না, বরং সে তার হাতে একটি ছোট্ট কাঁচা হাতে আঁকা ছবি রাখল। ছবিটি ছিল একটি উজ্জ্বল, সুস্থ মাঠ, যার মধ্যে একটি উজ্জ্বল সূর্য এবং একটি ছোট মেয়ে গাছের নিচে বসে পড়ছে। সে নরম সুরে বলল, বাবা, জমি এই বছর ক্লান্ত, এর বিশ্রাম দরকার, কিন্তু আমাদের মনকে বিশ্রাম দিতে হবে না। আপনি সেরা বীজগুলো জানেন, আর আমি সেরা গল্পগুলো জানি। যখন বৃষ্টি আসবে আমরা আরও কঠোর পরিশ্রম করব। ততদিন পর্যন্ত, সে ছবিটিতে আলতো চাপ দিল, এটিই আমাদের আশার মাঠ। তার সরল জ্ঞান তাকে নাড়া দিল। তিনি বুঝতে পারলেন যে তার দারিদ্র্য তার খেতে ছিল, তার আত্মায় নয়। পরের দিন তিনি একটি ছোট্ট অপ্রয়োজনীয় সরঞ্জাম বিক্রি করে লতার জন্য কিছু বই কিনলেন। তিনি পাশের গ্রামগুলোতেও হেঁটে যেতে শুরু করলেন, ভিক্ষা করতে নয়, বরং তার যথেষ্ট শক্তি দিনমজুরির জন্য দিতে, যাতে সাধারণ খাবারের সংস্থান হয়। কয়েক মাস পরে মাঠের ওপর দিয়ে একটি ক্ষীণ, আশাব্যঞ্জক গর্জন ভেসে এলো। বর্ষা ফিরে এসেছিল আকস্মিক বন্যায় নয়, বরং একটি মৃদু, অবিরাম বর্ষণ রূপে। গোপাল ও লতা তাদের জমিতে দাঁড়িয়ে প্রথম শীতল ফোঁটাগুলি অনুভব করলেন। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসলেন। মাঠটি তখনও খালি এবং ঋণও তখনও ঝুলছিল, কিন্তু এখন মাটি প্রস্তুত ছিল, আর গোপালও ছিলেন। তিনি তখনও একজন গরিব কৃষক ছিলেন, কিন্তু তিনি ছিলেন অদম্য আত্মা এবং এমন এক মেয়ের বাবা যার আশা যে কোনো ফসলের চেয়েও মূল্যবান। গল্পটি কেমন লাগলো? অন্য কোনো ধরনের অনুবাদ বা গল্প চান কি?